কি অবস্থা কাকা, ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা বাতিজা, আছো না? ভালো আছো না তুই? ভালো আছি। নূর করিম কাকার লগে জামিলে মিটমাট হইছে নি? কেন এত ঝামেলা মিটমাট করে লোক নেবে না? আমার এই কারণে ও কারণে বিভিন্ন জায়গায় এত অপমানে অপদস্থ করে। গত পরশুদিন জিডি করছে, এর আঘাত দিয়ে হাতে মামলা যেটা ছিল এটা তো হাজিরাটা যেটা দিয়ে কোন রকম কিছুটা ক্লিয়ার করে আইছে। এই হইলো অবস্থা। এমনি কি কোনোদিন এটা সমাধান হইতো না? এমনি হইব বাতিজা, কষা হাতে লাগে লাগে, হাতের লগে হাতের বহু পর্যন্ত লাগে, এভাবে করে সম্ভব? আচ্ছা কাকা, এই টপিক বাদ দেন। আই খেয়াল করলাম যে আপনি মন দেন দিয়ে আমার লগে কথা কন। হ্যাঁ। ইন্দে তবজির এমনি এমনি করে গণ করেন। আসলে কি এই আবাদত করেন না কেউ দেখা মাখা? আরে বাবরে বেশি কথা কয়, এত রঙের কথা কিনলে কস তুই? আচ্ছা কাকা ঠিক আছে, এত রঙের কথা কইবে রাইট আন নাই। আমদেন তো আঙ্গ সমাজে এরকম আমাদের মতো অনেক মুরব্বী আছে। হাতিতে তবজি গেল এমনি এমনি করে গইনবো আর মেঞ্চে গালি গালাজ করবো। আজ আমদের বুঝছেন নি, নামাজে যাইবের নাম গন্ধ নাই। ও মেঞ্চে দেখাই বললাই, সমাজে বালা সাইজ বললাই বলি তবজি যে লই লই গনে। কাকা আমনে আর মুরব্বী মানুষ, আমনের এই ধরনের কথাগুলা বলা কোনো মতে আমার রাইট নেই। তারপরেও বলতে হয় কাকা, নিজের একটু যদি সম্ভব হয় সংশোধন করে গেলাম। একদিন তো এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এরকম মানুষের লোক দেখানো আবাদত করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আর কোনো কথাবার্তা যদি মনে কষ্ট যায়। আসসালামু আলাইকুম। না, আপনি বহুত বড় আলেমে গেছেন, বহুত রঙের কথাবার্তা বলছেন, আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমার কত হইলো ফজরের নামাজটা কোথায় পড়ছেন বাবা? না কাকা ঠিক আছে, যদি সম্ভব হয় একটু এড়াই চলবে না। সোজা জাগো, সোজা লাতির উপরে রাখবো।